গুড ইভিনিং বন্ধুরা। এখন কিন্তু ঘড়িতে বাজে 5:30 মতো। তো গতকালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে সকাল থেকে ভিডিও করেছিলাম, দেখলে রান্নাঘর পরিষ্কার করছি। তো গতকালকে এই ভিডিওটা করে রেখেছি, কিন্তু ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে দুপুর পর্যন্ত দেখিয়েছিলাম, আর বাকিটা বলেছিলাম নেক্সট ভিডিওতে দেব। তো এটাই হচ্ছে সেই ভিডিওটা। তার আগে বলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো এখন কিন্তু ঘড়িতে 6:30 মতো বাজে। ওদিকে তোমাদের দাদাভাই আমাকে সমস্ত তরকারিগুলো গুছিয়ে কেটে দিচ্ছে, আর আমি স্নান করে এলাম। আর দুপুরবেলা জানো তো, ভাত খাওয়ার পরে একদম মাথা থেকে শ্যাম্পু করে আর কি স্নান করেছিলাম, তো চুলটা আমার শুকিয়ে গেছে। তারপরে এখন আর একবার স্নান করলাম, কারণ স্নান করে এসে নাইটিটা পরেছিলাম, তো খাটের মধ্যে শুয়েছিলাম, তো বিছানা ছোঁয়া হয়ে গেছে, তাই আর একবার গাটা ধুয়ে এসে এখন এই যে শাড়ি পরে নিয়েছি। আর চুলটাও শুকিয়ে গেছে, তাই চুলটাকেও একবারে বেঁধে নিলাম, কারণ প্রচণ্ড গরম, আর এই ঘাড়ে চুল ঠিকলে না খুব অসহ্য লাগছে গরমে। দিয়ে তারপর সোজা চলে এসেছি রান্নাঘরে। ওদিকে তো ছোটো মেয়ে খেলা করছে, আর বড় মেয়ে টিউশন পড়ে এলো, তো চা করে দিলাম সবাইকে। আর মেয়ে দুটো আজকে বোন পাউরুটি খেয়ে নিয়েছে সন্ধ্যের টিফিনে। আর এগুলো সমস্তই দেখো তোমাদের দাদাভাই গুছিয়ে আমাকে কেটে দিয়েছে, তো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ঝুড়ি কম, তাই জানো তো, মানে দুটো দুটো করে নুন হলুদ মাখাতে হচ্ছে, সমস্তটা একসাথে মাখাতে পারছি না। আর এইদিকে দেখো মাছটা তো ওবেলাতে দেখেছো তোমাদের দাদাভাই ভেজে রেখেছিল, তো এই যে মাছটা এখন মানে তেঁতুল দিয়ে টক দিয়ে দিলাম। আর এদিকে আমার কুমড়ো ভাজা হয়ে গেছে। তারপরে এখন এই যে ওলটা ভেজে নিচ্ছি। তো ওল ভাজাটা খেতে না খুব একটা ভালো লাগে না, তাই একটু কম করেই কেটেছে তোমাদের দাদাভাই। আর বাকি ওলটার না বড়া করব, ওলের বড়া খেতে ভীষণ ভালো লাগে, তো বেশিরভাগটা বড়া করব বলে ভাজাটা অল্প করে নিচ্ছে। আর এদিকে ছোটো মেয়ে জানো তো বেলুন ফোলাতে শিখে গেছে, তো ওর বাবা 5টা বেলুন এনে দিয়েছে, তার মধ্যে 2টো বেলুন ফেটে গেল, আর এই যে 2টো বেলুন নিয়ে এখন খেলা করছে। তো এদিকে কুমড়ো ভাজা আর ওল ভাজাটা হয়েছে, তারপরে আমি এই যে পটল ভাজাটা চাপিয়ে দিয়েছি। আর মেয়ে বারে বারে ডাকছে যে মা দেখো আমি একটা খেলা শিখেছি। তো এসে দেখছি এই যে কি এটা বলে, বেলুনটা আর কি ড্রপ করে করে ওই ছোট হয়ে যাচ্ছে গ্যাসটা বেরিয়ে, তো ওটা আমাকে দেখানোর জন্য অনেকক্ষণ ধরে ডাকাডাকি করছিল, তা ভালো একবার দেখেই আসি। তারপরে এই যে পটল ভাজাটাও ওইদিকে আমার হয়ে গেছে, আর ওইদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে। ভাতটা তো আজকে একটু শক্ত শক্ত নামাবো, কারণ এই ভাতটা তো জল ঢেলে পান্ত করতে হবে, আর সেটা আজকেই করতে হবে। তো ভাতটা হয়ে গেলে ডাইনিংয়ে ঠান্ডা করতে দিয়ে দেবো, তারপরে ভাতটার মধ্যে জল ঢেলে একবারে লেবু দিয়ে দেবো। তো সেই জন্যই একটু শক্ত শক্ত নামাবো। আর যদি ধরো যেরকম নর্মালি খায় ওরকম নরম করে নামালে না, আবার গতকাল পর্যন্ত জলের মধ্যে ভিজে থাকবে, তো তো খুবই নরম হয়ে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাই বলছে আমি কি ফ্যানটা ঝরিয়ে দেবো, তো আমি বললাম যে না থাক, আমি ঝরাতে পারবো। মেয়েরা কি না পারে বলো তো? বলছে কি না সারা মাসে তো এত বড় হাঁড়িতে রান্না করো না, এত চালের ভাত যদি গায়ে পড়ে যায় বললাম কিচ্ছু হবে না, ঠাকুরের নাম নিয়ে করলে কোনো বিপদ আপদই হবে না। তো সিঙ্কে বেশি ফ্যানটা আগে বার করে নিলাম, তারপরে এই যে গামলাটার মধ্যে আবার উবুর দিয়ে দিচ্ছি, যতটুকু ফ্যান আছে তো সেটা বেরিয়ে যাবে। আর এদিকে ভাজা অনেকটাই এগিয়ে গেছে, এই যে 5 রকমের ভাজা হয়ে গেছে। আর এখন কড়াই উচ্ছেটা ভেজে নিচ্ছি। তো উচ্ছে ভাজাটা ভাজছি, আর ওদিকে প্রেসার কুকারে তোমার ওল সেদ্ধটা চাপিয়ে দিয়েছি। ওই যে বললাম বড়া করব, তো ওই ওলটার মধ্যে আটা দিয়ে নুন চিনি দিয়ে আর একটু নারকেল কুচি দিয়ে ওলটাকে মেখে বড়া করব। তো উচ্ছে ভাজাটা করা হয়ে গেছে, ওলের বড়াটাও করা হয়ে গেছে। তারপরে এখন এই যে লাস্ট এটা, আর কিছু ভাজাভুজি বাকি নেই, নারকেলটা ভেজে নিচ্ছি। এটা হলেই আমার পুজোর রান্না আর কি কমপ্লিট হয়ে যাবে। আর রান্নাঘরটার কি অবস্থা দেখেছো, জল পড়েছে নুন হলুদের, তো ভালো করে পরিষ্কার করে নেবো, তারপরে রাতের রান্না করে নেব। তো নারকেল ভাজাটা হয়ে গেছে, তারপরে এখন আমি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এই যে রুটি করে নিচ্ছি। তো সবাই ভাত খাবো, তাই প্রেসার কুকারে ভাত আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর মায়ের জন্য করে নিচ্ছি রুটি। মা তো রাত্রিবেলা একদম ভাত খেতে চান না, তাই মায়ের মতনই 3-4টে রুটি করবো বলে অল্প আটা মেখে নিচ্ছি। দিয়ে আবার রুটি করার পরেও আবার আমাকে রান্নাঘরটা ভালো করে একবার পরিষ্কার করে নিতে হবে, কারণ পুজোর রান্নাগুলোকে তো এই রান্নাঘরেই রাখতে হবে। আর এই যে পোকার অত্যাচার কি বলবো জানো, যেখানে সেখানে চেপে যাচ্ছে গো। আমার না মানে পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে গেছে। বেশি করে তো রান্নাঘরটা বড্ড গা ঘিন ঘিন করছে, যেখানে সেখানে উঠে যাচ্ছে গ্যাসের ওপরে, এই যে দেখছো টাইলসগুলোর ওপরে। তারপরে ঝুড়ি রাখছি নিচে, ঝুড়িতে কিছু বাটি কিছু যদি নিচে কোনো জিনিস রাখা থাকছে তার মধ্যেই উঠে চেপে বসে থাকছে। আর আমাকে যে কতবারগুলোকে মাজতে হচ্ছে আর ধুতে হচ্ছে। শিলনোড়াটাতে পর্যন্ত দেখো, শিলনোড়াটা আগে নিচে থাকতো, এখন ওপরে তুলে দিয়েছি। তো শিলনোড়াতে একদিন বাদে বাদে আমাকে সার্ফ দিয়ে শিলনোড়াটাকে মাজতে হচ্ছে, এত অত্যাচার।
তো যাই হোক রাতের রান্না এদিকে আমার হয়ে গেছে। আর তারপরে মিনিট 10 মতো একটু রেস্ট করলাম, কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের মধ্যে করছিলাম। আর রেস্ট করলাম এই কারণেই, কারণ খাবারগুলোকে ঠান্ডা করতে দিয়েছি। এখন এবার ওই খাবারগুলো ঠান্ডা না হওয়া পর্যন্ত তো রান্নাঘরে ভরতে পারছি না। তো ডাইনিংটা ভালো করে মুছে নিয়েছি, আগে ঝাঁট দিয়ে নিয়েছি, তারপর মুছে নিয়ে খাবারগুলোকে রেখেছিলাম। আর এদিকে রান্নাঘরটাও আবার পরিষ্কার করে নিলাম। এই যে রুটি করলে ধরো আটা গুঁড়ো পড়ে, 2টো রুটি করি আর 10টা রুটি করি, গুঁড়ো তো পড়ে। আর এমনিতেও যেহেতু খাবারগুলো ভরবো তো পরিষ্কার তো করতেই হবে, তাই যে আরেকবার পরিষ্কার করে নিলাম। আর চলো তোমাদেরকে একবার রান্নাগুলোকে দেখিয়ে নিই। আর ছোটো মেয়ের আজকে খুব মজা হয়েছে, পড়তে বসতে হলো না, ছুটি আজকে, সমানে খেলা করে যাচ্ছে। তো এইদিকে দেখো এই যে হাঁড়িতে ভাত করে নিয়েছি, এই যে নারকেল ভাজা করে নিয়েছি, আর এখানে রয়েছে কুমড়ো ভাজা, আলু ভাজা, কাঁচকলা ভাজা আর পটল ভাজা। যে কোনো ভাজাভুজি আর কি বিজোড় সংখ্যার করতে হবে, তো আমি এই 9 রকমের করে নিয়েছি। আর এখানে দেখো উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা আর ওল ভাজা। আর এটা মুসুর ডাল, তো প্রতি বছর চালতা দিয়ে করি, তো এবছর চালতা পাইনি, তোমাদের দাদাভাই আর বাবা বাজার গেছিলো তো চালতা পাইনি, তাই আমরা দিয়ে করে নিয়েছি। আর এই যে ওলের বড়া, এই ওলের বড়াটা খেতে ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই যে মাছের টক। তো এই হচ্ছে আমাদের রান্না, পুজোর রান্না। খুব অল্পর মধ্যে দিয়েই করেছি, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর এই সাইডটাতে এই রাতে যেগুলো খাওয়া দাওয়া করবো তো সেগুলোই আছে। আর রান্নাঘরটা তো খাবারগুলো ভরে আমি খুব ভালো করে নুন দিয়ে দিয়েছি, কিন্তু এই গেটটার কাছে নুন দিতে আর কি ভুলে গেছিলাম, বুঝতে পারিনি অতটা, তাই বাবা এখানটা নুন দিয়ে দিচ্ছে। আর সিঙ্কের নিচেটাতেও অনেকটা পরিমাণে নুন দিতে হবে, কারণ ওই ফুটোটা দিয়ে পোকাগুলো ঢোকে। আর এই জানলার কাজটা দেখো এখানটা ভেঙে গেছে, যে ফাঁক হয়ে গেছে, তোমাদের সেদিন বললাম, তো এখানটা দিয়েও পোকাগুলো ঢুকে যাচ্ছে। তো জানলাটাতে একদম মোটা করে নুন দিয়ে দিয়েছি। আর সিঙ্কের কাজটাতে দিতে হবে এখন, তো ওখানটা এখন বাকি আছে, যেহেতু বেসিনটাতে হাত ধুচ্ছি বারে বারে, তাই এখন দিইনি, নুনগুলো গলে চলে যাবে। আর এই যে খাবারগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়েছি, আর খাবারের পাশেও মোটা করে নুন দিয়ে দিয়েছি। তো এখন রান্নাঘরের তো সমস্ত কাজ হয়ে গেছে, এখন খালি ঠাকুরকে নিবেদন করব, তাহলেই হয়ে যাবে। তো মাকে ওপর থেকে ধূপ আর প্রদীপটা নিয়ে আসতে বললাম, কারণ আমার তো ধরো মাছ ঠেকা কাপড়, ঠাকুরের কাছে হাত দেবো না। আর মা কাপড় ছেড়েছে, মা গেছিলো গণেশ পুজো দেখতে, তো দিয়ে এসে পরে আবার কাপড়টা চেঞ্জ করলো, তো আমাকে ধূপ প্রদীপটা এনে দিয়েছে। আর এই যে আমি এখন ঠাকুরকে ধূপ প্রদীপটা দেখিয়ে দিচ্ছি, আর ঘটির মধ্যে আম পল্লবটাও রেখে দিয়েছি। আর এখন এই যে ধূপ প্রদীপটা দেখিয়ে ঠাকুরকে প্রণাম করে নেব। খুব মন দিয়ে রান্না করেছি ঠাকুরের জন্য, তো সেই ঠাকুরকে বলছি ঠাকুর তুমি গ্রহণ করো, খুব মন দিয়ে করেছি, ভালোবাসা দিয়ে করেছি, শ্রদ্ধা ভক্তি দিয়ে করেছি। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মার্জনা করো, ক্ষমা করে দিও। তো এই বলেই আর কি পেছন ঘুরতে নেই, তাই সামনে দিক দিয়ে সোজা হয়ে বেরিয়ে এলাম। তারপরে এই যে গেটটা লাগিয়ে দিলাম। আর এখন যে ভিডিওটা দেখছো এটা কিন্তু পরের দিনকে, তো পরের দিনকে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাটা তো আজকে করতে হয়নি, রান্নার থেকে ছুটি, তো রান্না বাদ দিয়ে আর বাকি সমস্ত কাজ করে নিয়ে এই যে স্নান করে নিয়েছি। আর গতকালকে যেহেতু শ্যাম্পু করেছিলাম, তো আজকে আর শ্যাম্পু করিনি, কিন্তু ওই প্রচণ্ড গরম পড়েছে, তো তাই মাথায় শুধু জল ঢেলে নিয়েছি। তারপরে দেখো এখানে মা এই যে উনুনটাকে পুজো দিয়ে নিয়েছে, আর এখানে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে, আর এখানে এই যে গ্যাসটার ওপরেও দিয়ে দিয়েছে মা মনসার ডাল। আর এখানে এই যে খাবারগুলোকে একটু আলগা করে রাখলাম, না হলে বেলা হয়ে যাচ্ছে, ধরো খারাপ হয়ে যাবে তো পুরো চাপা থাকলে, তাই। তো এখানে এই যে মা এখানটায় নিচেটায় আলপনা দিয়ে দিয়েছে, তোমাদেরকে একটু দেখায়, এই দেখো। আর একটা বাটির ওপরে রেখেছে, দেখো না পোকার জ্বালায় আবার কখন পোকা চেপে যাবে হট করে, তাই এই যে বাটিটার ওপরে মা এরকম করে থালাটা দিয়েছে, ভোগের থালাটা। আর তারপরেই কিছুক্ষণ পরে এই যে বাবা এখন খেতে বসে গেছে। তো বাবা তো জানো টাইমেই খান, বাবা 12:30 থেকে 1টার মধ্যেই খান, তো সেই বাবা খেতে বসে গেছে। ওইদিকে ছোটো মেয়ে টিভি দেখছে, মা টিভি দেখছে, তোমাদের দাদাভাই ওই ঘরে বন্ধুর সাথে বসে গল্প করছে। আর বড় মেয়ে এদিকে মুখে মুলতানি মাটি আর অ্যালোভেরা জেলটা নিয়ে আর কি মুখে মেখেছিল। তারপরে দেখো বাবার খাওয়া হয়ে যেতেই এখানে আবার সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপরে আমি আর মা লাস্টে খেয়ে নিয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট করেছিলাম। তারপরে তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে বিকেলে। আজকে মেয়ের টিউশনে মানে ম্যাম আর স্যার যিনি পড়ান, ওনারা তো হাজব্যান্ড ওয়াইফ পড়ান, একজন আর্টস পড়ান আর একজন সায়েন্স পড়ান। স্যার সায়েন্স গ্রুপটা পড়ান আর ম্যাম আর্টস গ্রুপটা পড়ান। তো ওনারা আজকে টিচার ডে পালন করছেন। তো বাড়িটা ম্যামের আমাদের বাড়ির কাছেই, মিনিট 5 লাগে, কিন্তু যেখানটায় অনুষ্ঠানটা করছেন আর কি টিচার ডেটা পালন করছেন, সেটা বাড়ি থেকে প্রায় 20 মিনিট দূরে, তাই মেয়েগুলোকে একা না ছেড়ে দিতে এসেছিলাম। আর এটাই হচ্ছে ম্যাম,
এই দেখো, ভারী মিষ্টি দেখতে আর খুব ভালো, ভীষণ মিশুকে, আর পড়ানো খুব ভালো। স্যার আর ম্যাম দুজনেই খুব ভালো পড়ান। আর এগুলো হচ্ছে সমস্তটাই স্টুডেন্ট। তো এখন অনেক স্টুডেন্ট আসা বাকি আছে, মাত্র কয়েকজনই এসেছে। এদিকে বাথরুমের ব্যবস্থা আছে, হলঘরটা খুব ভালো, বিশাল বড়, তাই এখানে অ্যারেঞ্জমেন্ট করেছেন, কারণ প্রচুর স্টুডেন্ট আর বাড়িতে করলে অসুবিধা হতো, তাই এখানটার ব্যবস্থা করেছেন। আর এই যে আমার মেয়ের বান্ধবীগুলো, তো একটা বান্ধবী বেশ ভালোই বসে আছে, নিজের চেহারা দেখাচ্ছে, আর একজনকে দেখো লজ্জাতে মুখই দেখাচ্ছে না। আর এখানটায় যে খুব সুন্দর করে সাজানো হয়েছে, তো স্টুডেন্টগুলোই সাজিয়েছে। একটু বড় বড় যারা আছে আর কি, তারা এসে এই যে হলটাকে পুরো সাজিয়েছে। এই দেখো, এই যে এই ছেলেগুলোকে দেখছো, এরাই সাজিয়েছে সমস্তটা। তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর এখন প্রচুর স্টুডেন্ট আসতে তো বাকি আছে, দেখছো এই কয়েকজন মাত্র। এখন তো খুব একটা বেলা হয়নি, এখন ওই তোমার 5:30, 5:30টাও বাজেনি। তো একটু সন্ধে করেই সবাই আসবে, তাই এখনও আসেনি। আর এই যে বাইরেটাও গেটের কাছটা এরকম করে সাজিয়েছে। আর ভেতরে সবাই নাচ গান করবে বলে স্টেজ বানানো হচ্ছে, এখন স্টেজ বানাতে বাকি আছে। তো এই দেখো, বাঁশ দিয়ে কিভাবে বানাচ্ছে ওরা জানি না, এখন আমি তো চলে যাবো আর দেখতে পাবো না। তো মেয়েকে আবার নিতে আসবো, ম্যাম ফোন করে দেবেন বলেছেন। আর এদিকে এই যে দুই সুন্দরী কিছুতেই মুখ দেখাবে না, ওরা আর কি শপথ করেছে, তো ম্যাম এসে বলছে মুখটা দেখা, এত সুন্দর মুখটা কেন দেখাবি না। তো এই ম্যাম জোর করে আর কি ধরে আদর করছে ওকে। আর এদিকে দেখো, ওখানে টিচারদের ওখান থেকে ম্যামরা টিফিনে দিয়েছিল এই যে লুচি, মিষ্টি, আর একটাতে আছে আলুর দম আর ছোলার ডাল। তো মেয়ের তো লুচি পছন্দ নয়, ওই আমি দুটো আর মা দুটো খেয়ে নেব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকটাই বড় হয়ে গেছে ভিডিওটা। নেক্সট ভিডিওতে দেখা করব। আর খাওয়া দাওয়া বলতে তো ওই পান্তই খাবো সবাই আজকে। তো ঠিক আছে, চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।